তো গাইস বাইরে দেখি কিতা টায়ার পাংচার হয়ে গেছে টায়ার পাংচার। আমি কেমন করে কি আতাম নিজেও যাই না, তখন এটা ঠিক করে যাইব। চলো, গুড মর্নিং গাইস। তে আজকে লিয়ে গেছে একটা টুকি ভিডিও। তে চলো, আজকে তো গেছে কালকে আসলে বার্থডে, আজকে কোনো বার্থডে নাই। তাই বিকাল যদি একটু বাইরে ঘুরা তুরাত যাইমু। তে এখন ঘুম থেকে উঠছি, বাজে 12টা বাজার 20 মিনিট বাকি। ঘুম থেকে আজকে উঠছি অত লেটে। তো চলো, এখন তো আমার কিতা ডেলির কাম যেটা থাকে এই জিনিসটা ঠিক করা। তো এই জিনিসটা ঠিক করে দিব। আর সকালবেলা আমি উঠিয়া এখানে এটা লাগাইয়া বইয়া বইয়া মোবাইল দেখছি প্লাস এডিট করছি। তো চলো, আজকে এখন পর্যন্ত একটা ভিডিও আপলোড করছি না, করতাম। তো এখন আগে ঘরের কাম শেষ হলে এরপরে তোমরা আজকে তো বোধহয় গাড়িও দিতাম, কালকে হয়ে রাখছিলাম দিছি না, কালকে টিউশন আসলো তার লিগা। তো আজকে চলো গাড়ি উড়ি সব দিমু আর আমার লগে বনিয়া দাও। তো সব এদিকে খাবো, সব শেষ করে দিলাম পুরো ফিটফাট। ব্রাশ করলাম, ব্রাশ করে খাই মামু, খাই হইয়া ঘরে খাম আটাইয়া রিমোস করি দিয়া ঠাকুর করে দিয়া আজকে রাতের খাম শেষ করবো। হইয়া দেখি বিকালে একটু বাড়িতে পারিনি। চলো তো গাইস, এখন খাইলাই। গরমে ভাত বাজার আনছে বাইসুলের অবস্থা নেই, কালকে তা অবস্থা বহুত কাহিল হয়ে গেছে মাথাত। তে এখানে ভাত বাজা রেডি। তে চলো এটি খাই, মা বানাইতে গেছে সকালে। তে ভাত বাজা খাওয়া পরে করে সব কাম শেষ করবো। তো মা গেছে কোন কারণে মিটিংও, তে মিটিং থেকে আইব। তো এর আগে আমি ঘরে খাওয়া শেষ করে রেডি থাকবো, স্কুটি দিব দিয়া আমার গরু সব মুছে সব কিছু ঠিক করিয়া স্নান করার আগে স্কুটি দিব দিয়া ঠাকুর দিয়া আমার কাম শেষ আজকের লেগা। তো চলো আগে খাইলি। ঘরে সব কাম শেষ, এদিকেরও। তো গাইস এখন আমার সব কাম শেষ ঘরের। তখন স্নান করতাম, ঠাকুর দিতাম, স্কুটিও দিতাম। তখন স্কুটি দিব, স্কুটি দেওয়ার পরে স্নান করবো, স্নান করে ঠাকুর দিলাম। চলো, শ্যাম্পু 3 বালতি জল আর আমি রেডি। এখন খালি বাকি স্কুটি ঢুকানি। চলো আগে এটি করিলাই, তারপরে এখন এটার মধ্যে লজিক আছে যে এটার সামনে উল্টায় রাখছে, এই জায়গাটা লিক হয়ে গেছে এই কারণে। তো এটা লিক হওয়ার কারণে এটার উল্টা এরকম ছিল টিপ রাখিয়া এরকম রাখছি। আর এখানে 3 বালতি জল আগে গাড়ি ঢুকাইলাই। চলো এখন স্কুটির লুকস আর পরের লুকস দেখাই। এখন পুরো ময়লা কতটুকু আছে এটা এখানে বুঝে যাবে, এখানে বুঝে যাবে, এখানে ব্ল্যাক পুরো না, ঠিক আছে। আর এই সাইডটা পুরো হোলির পুরো আর ধোয়া হয়েছে না, এই সাইডে পুরো বড়া নেই, এই সাইডে বড়া নেই, সব মানে স্কুটির চাইরো সাইডে পুরো পড়া, দিকটার খোলা লাভ নেই। চলো আগে পুরা 1 বালতি জল পুরা ভিজাইমু, এরপরে দই। চলো আগে শেষ করি এটা। ক্যামেরা জায়গা পেলাম না আমি, कैमरा कहाँ पे रखो भाई, कैमरा कैमरा इधर से तो सही है, वही सही है कैमरा।
खत्म हो चुका है गाइस, खत्म। পুরাপুরি এখন ধোয়া শেষ। এখন এটারে মুছি আর পরে দিকে দেখাই মোক কীরকম লুকস বানাইছে গাড়ির। পুরা কমপ্লিট ধোয়া, মজাই লেগে গেছে। 3 বালতি জল আর এটা দিয়া পুরা খেল খতম করে দিছে গাড়ির, মানে পুরা বাম্পারভাবে দিয়া দিছে গাড়ি আজকে। বাক্কা এক সপ্তাহ করে, এক সপ্তাহে পুরা গাড়ির 12টা বাজাই দিছিলাম, মানে অবস্থা পুরা কাহিল। এখন হলি গেছে এই কারণে, তো এখন পুরা কমপ্লিট। চলো তখন হলো গাড়ি মুছার পালা, নাইলে পরে সাদা সাদা হয়ে বই থাকবো গাড়িটা। চলো গাড়িটার বেলা মতো আগে মুছি। ভাই মুছাও একটা খাম গাড়ির, মুছার পরে একটা লুকস হইব, এরপরে একটা লুকস বানাইব, দেখাই মনে। চলো তো গাই সিক্রেট এই জিনিসটা দেখিয়ে রাখো। এটা হইলো সরষের তেল, বাড়ি করে 20 লিটারের বোতলের মধ্যে রাখা হয়েছে। এখানে প্যাকেট আনা হয়, বোতল না। তে ও এখন এটা লইলাম, লইয়া দেখবার কিতা হয়। এটা দিয়া পলিশ মানুষ স্কুটির মধ্যে কোন কোন জায়গায় দেখাইম, যে মারলে ভালো হয়। কিন্তু চলো একটা কাপড় সেমি আর একটা প্যাটের মধ্যে বেশি না, অল্প পরিমাণে তেল লইছি। আর দেখবা কিতা করি এটারে কোনো কোনো জায়গাত আমি দেখাইমু, আর ফেনে মারমু, এটাও রিজন দেখাইমু, ঠিক আছে? গাড়িটা সুন্দর লাগে দেখতে। আর এটা লইলি ভাই এক কোনার মধ্যে এরকম অল্প ভিজে গেল, তো মারবাই কোন জায়গা? ওই যে এরকম স্ক্র্যাচ আছে, অর্থাৎ মারিয়া দেওয়া গেছে গিয়া না এই জায়গা আর এই জায়গা, পুরোটা মেরে দেখাই। এই জায়গাটা বা এই জায়গাটা দিয়ে গেল, পুরা গাড়ি মারিয়া দেখাইম। চলো এখন পুরোটা মারি। আবার বডির ই পার্টও দিও না, এই পার্টও বডির এই পার্টও দিতে পারবে, মানে এরকম পার্টের মধ্যে দিতে পারবে। প্লাস্টিক যেটা ম্যাট থাকে, গ্লেজিং যেটা থাকে, এটার মধ্যে দিতে পারতে হয় না, এখানে এটা অন্যরকম হয়ে যায়, আর কীরকম কালার হয়ে যায়, গ্লেজিটা যায় গিয়া, তাহলে লেখাই দিলাম না। চলো এখন এটাই আগে শেষ করি। এই জায়গা দিতাম, এই জায়গা গ্লেজ আছে, এই জায়গার দিমো গ্লেজ হয়ে যাবো। দেখো এই জায়গাতে গ্লেজ থাকে না, আলাদা গ্লেজ হয়ে ওই জায়গাটাত, এই জায়গাটাত শেষ। সাপোজ এই জায়গা দিয়ে দেখাই ওদের কীরকম হয়ে গেছে, তাহলে এটা জায়গা দিতে নাই। তো গাইস গাড়ি আগে কীরকম আসলো আর এখন কীরকম, এটা লুক একবার চেক করলে আউট বাই বোথ বাম্পার ইস। এখন দেখাই চলো। আর আমি যে কইছিলাম একটা কথা, যে পলিশের কথাটা, ঠিক আছে? এই পলিশের কথাটা দেখো, আমার লাগেনি পুরো নিট অ্যান্ড ক্লিন, পুরো নতুন, কোনো দাগ নাই, কোনো স্পট নাই। কোন কোন পাটও মারতে হয়, এই পাটও না এই পাটও মারতে পারবে, এই পাটও আবার না এই পাটও মারতে পারবে। আমি তো হাইটের উপর আমি নর্মাল মারি দিচ্ছি, এটা মারতে পারবে। মানে যেরকম পাট একটা আছে না মানে কীরকম টাইপটা হয়তো, মানে কষা টাইপ যে থাকে স্কুটির মেয়েদের নর্মাল প্লাস্টিক, এটা একটা আছে গ্লেজিস টাইপ দেখায়, যেটা এটা না। যেরকম হয়তো পেট্রোল পাম্প, পেট্রোল যেখানে পড়ে এখানে জায়গাটা, এটাত না আবার এটাত মারতে হয়, ঠিক আছে? এটাত না এটাত মারতে হয়।
মারলে মানে একটা স্কুলে সুন্দর লাগে, যেরকম ধরো এখানে মারছি খুব সুন্দর লাগে জায়গাটা। সিটও মারছি না, বাট এখানেও মারছি না ভাই, এই জায়গাটা দেখো গ্লেজ, এই জায়গায় গ্লেজ, এই জায়গা তো গ্লেজ আছে, তাহলে গ্লেজের জায়গা মারিলে তেল লাগাইলে আরও অন্যরকম হয়ে যায়, তো এটা মারছি না। তে চলো এখন স্নান করিয়া ঠাকুরটা দিলাই, এরপরে বিকালে একটু আড্ডা মারাত বাড়ি মহিলাটা দিলা। তো চলো এখন একটু স্নান করি, হ্যাঁ স্নান না হলে ঠাকুর তো দিতে লাগবো। চলো এখন স্নান করে ঠাকুরটা আগে দিলাই, এরপরে খাইয়া হইয়া বিকাল দিকে একটু বাইরে স্নান করে আইলাম। স্নান করে আইয়া মানে ভাত ডাইরেক্ট ভাত ঠাকুর গুড় দিয়ে লাইছি, ঠাকুর গুড় দিয়া ভাত খাওয়াত দিলাম, ভাত খাইয়া 5 মিনিট বইয়া হইয়া রেডি হইয়া বাইরে চলো। গাইস এদিকে তো স্কুটি দিয়ে হইয়া আমি ঘুমাই গেছিলাম, তো এখন উঠছি। তো এখন ওঠার পরে দেখি তা যে আমার স্কুটি পাম্পচার, তো এখন স্কুটির পাম্প লিক মারা হইয়া পরের দিকে এখন মানে স্কুটি লিক আসলো, তখন লিক মারাই আই চলো। গাইস বাইরে দেখি কিতা টায়ার পাংচার ওই টায়ার পাংচার, আমি কেমন করে কি আতাম নিজেও যাই না, তখন এটা ঠিক করে যাইব। চলো তো লিক মারার লেগে বাইরে রাস্তা থেকে এখন যাওয়ার লেগা, চলো যাই। একটা দোকানে গেছিলাম, টাইমটা দেখে সন্তুষ্ট হয়ে গেছি। এখন দাদা নাই, তখন আমার অন্যখানে যেতে লাগে, নাহলে এই দোকানে লিক মারাই দাসকরিনের ভিতরে যেটা। এখন যাই অন্য খানো গিয়া ট্রাই করি, পাইনি। এখন তো পাক্কা রাত্র হয়ে গেছে, দিনে বাইরে বা দরকার আসলো, আমি বাইরে গেছি। এখন আমি সন্ধ্যার সময় পাইলি মতো কিনলে, সেদিন 8টার সময় পাইছিলাম, তো আজকে এখন বাজে মতে 7টা বাজে আর 1 মিনিট বাকি। তো চলো যাই পাইনি আয়ের দোকান। তো ডাইরেক্ট আই গেলাম তাই দোকানও, আইয়াই 3টা বাজে চলো কত আগে লিকটা চেক করল। এখানে কাল সকালে খালি গাড়িটা ধুইছি, বিকালেই লিক। তো 3টা বললাম তুমি লিকটা চেক করো কীরকম কোন জায়গা দিয়েছে না হয়েছে, তো তিনি চেক করে ব্রাশের মধ্যে সিস্টেম, মানে তারা সিস্টেম ঠিক আছে না নি পুরা, যে ব্রাশের মধ্যে জল লাগাই মানে জল না, এটা আবার সাফের ফেনাও না দিয়া বানাইছে। তো ফেনা এটা দিয়া খুঁজলো যাতে এখানে ফেনা দেয় ভিতরের থেকে বাতাসটা ফ্লো হইব না নি বাইরিব, তো এইটাই কই দিব। তো তাই না কইলে আমার তোমার একটাই লিক হয়েছে, তো লিক হইতে দেখলোই কেন, তো দেখাই দিল। আমার কাছে ঠিক আছে হইব, তুমি একটা লিকই মারো, একটা লিক মারা হয় তাই তো আরও খুঁজে একবার যদি থাকে, আমি তাই খুঁজে দেখিলাম, তাই না কইছে একটাই আছে। তো ওই একটা লিক কই যাবে তাই না আনছে, আনে এটার বেলা মতে পুরা ঢুকাই দিছে এটারে। তো এটা মানে একটু ছোটো মোটো আছে, এটারও বড় করে দিছে। এটা একরকম, এটা তারা টেকনিক লাগাইবার, তো এটা তো তারা লাগাইব অত বড় এটা। তো এটা একটা গ্লুর মতো একটা আছে, এটা ঢুকায় দেখিও তোমরা, এটা মানে এটা তার দোকানে পাইবা বা অন্য কোনো দোকানে থাকলে থাকতে পারে, আমি তো জানি না। তো ওই জিনিসটারে ঢুকাইলো, ঢুকানোর পরে মানে তাই এটা ঢুকাইয়া গেছে জিনিসটা আনতো, তো এইটারে মানে বালা মতো পুলিশ হলো, তো এদিকে কুটু করে দাঁড়িয়ে গেছে দেখের। আর আমি দিকে ওই মানুষের মোবাইল দিয়ে দৌড়িয়া এইদিকে ভিডিও বানাইলাম, আর এদিকে তাই ফ্ল্যাশ দেখাইলাম। আর ওই জায়গায় আমি পুলিশটা মারছিলাম, কিন্তু প্লেন চকচক ঝকঝক লাগে ভাই, মানে কইছিলাম যে কেন পুলিশ কোন কোন জায়গায় মারতে লাগে তোমরা দেখে রেখেও। তো তাই না যন্ত্রপাতি আছে এটার জ্ঞানের মধ্যে কেদায় কিন্তু গম মানে লিক মারা যেতে লাগে। তো তাই না যেটাতে এখন লিক মারা হইব এই জিনিসটা আনছে, তো এই জিনিসটা এখন এটা আরেকটা অস্ত্র এটার মধ্যে ঢুকাইব। এখন এটার মধ্যে ঢুকানোর পরে এটা ঢুকাইয়া এটার মধ্যে ঢুকাইব, মানে এটা বা করে আবার ওইটা ঢুকাইব। তোমরা দেখো কীরকম করে, মানে টেকনিক কীরকম কিতা কিতি বাইরে কিছু হয়তো খাওয়া যায় না। তো দাদাটা বহুত সুন্দরই করছে, বাট তার দোকানে বহুত কথাবার্তা ভালাই লাগে। তে আগেও স্কুটির কাম করানো হয়েছে, তখন দেখি ওইটার মধ্যে অন্য দোকানে দেখছি না গ্লু দিতে, আমি এই দোকানে প্রথম দেখছি গ্লু লাগাইতে। গ্লু লাগানি তো বালা, খারাপ তো না, এটা লিকটা বালা মতো আরও টাইট হয়ে লাগে। এমনি যে স্টিকটা যে লাগাইছে এটার মধ্যেও গ্লু থাকে যে তা না, তো এটার এখন বালা মতে। তে আমার কইছে ব্রেক ধরলে লাগে, আমি তো এদিকে ভিডিও করলাম, তাই আমি কুটু ভাইরে কইছি কুটু ভাই তুমি ব্রেকটা ধরো গিয়া। তো এখানে ব্রেক ধরছে পিছে ব্রেক, তো বালা মতো ইয়ে করিয়া লাগালো, এটা ঢুকাই দেবো দেখিও কীরকম। মানে এই জায়গাটার মধ্যে গরম করছে, তো লাগালো কিন্তু বহুত স্পিডে বাতাস বেরিয়েছে, লাগালো এটা এখন ঢুকাইব দেখো কীরকম। ভাই একটানে ঢুকায় একটানে আবার বা করে কেউ ঢুকলো, ওই ঢুকে গেছে শেষ, মানে একটান মারবো বুঝে গেছে। এবার এই জায়গাটার বেলা মতে আবার একটু সাফে ফেনা দিলেইব, দেখে বাতাস ফ্লো করেনি। তাই আমি টাইমটা করছি দাদা তুমি আরেকবার একটু চেক করে দাও যে লিক আসেনি করিয়া, এখানে
এখন যদি একটা করে যায় আবার 2 দিন পর বা গড়ে যাওয়ার পরে দেখবো হাওয়া নাই, তো দেখবো আরেকটা লিক। তো এই কারণে আমরা চেক করলাম একবার, টায়ারটা বেশি হয়েছে না, ক্ষয়ও হয়েছে না, এখনও র্যাক রয়েছে, তে বদলানি হতো না এখন, আর কয়েকদিন যাওক। তো দাদা কইলো না একটাই লিক তোমার, তার মধ্যে ঠিক আছে। তাই আমি ফের কইলাম যে টায়ার অত জাম কিতার লেগে এরকম এরকম, হয়তো তোমার ব্রেক টাইট বেশি, এবার আমি কইতে দাদা একটু এটা ঠিক করে দিলাও। তাই না ঠিক করে দেবে না, তাই প্রপারলিভাবেই কাম করে দিছে, যে তা যে না দিছে না, তাই তাইটাকে ঠিক করে দিছে। এবারে হাওয়া সব তাই ঠিকঠাক করিয়া দিছে, সব তাই ঠিকঠাক করে দিছে, আর বহুত কম টাকায় রাখছে, মাত্র 50 টাকা রাখছে সব কিছু ঠিক করিয়া। তো লিক মারে আই গেছি, আর এখন লিক মাইন গেছি 50 টাকায় লইছে, একটাই লিক আসলো, আর ব্রেক বেজান টাইট আসলো, চাক্কা ঘুরে না, তো এরা ওইটা ঠিক করে দিয়েছে, আর প্লাস ব্রেকটা সামনে চাক্কা পাম্প দিয়ে দিয়েছে, এটারও টাকা লইছে না ভাই, 50 টাকা দিয়েই সব হয়ে গেছে। তো চলো এখন যাই করো, আর তো কোনো কারণে যাওয়ার নাই আজকে। তে তো গাইস এখন আই গেছি লিক মারিয়ান থেকে, মানে স্কুটি লিয়ে গেছিলাম, তো স্কুটিটা চাকা লিক হয়েছিল ভাই, দোয়ানির পরে কেমনে জানি ভাই লিক হয়ে যাব, তাই যাই না লিক হয়ে গেছে। বাট এবারে বিকালে বেরিতাম, তো দেখলাম লিক, তাই আমি না আজকে লিক মারা যাই না আর কোনো কারণ বিকালে কালকে এক্সাম। তো এখন লিক মারা আই গেছি করো, আর স্কুটি তো পুরো চকমক ঝকঝক করে। তো চলো আজকে ব্লগ এখানে এন্ড করে দিই। তো আজকে ব্লগ কীরকম লাগছে কি তা না, তাই আমার ট্রিকটা কিন্তু মনে রাখি তোমরা সবাই, যায় পলিশ মারার স্কুটির। তাই ঠিক আছে, আজকে ব্লগ এখানে থাক, নেক্সট ডে আরেকটা নতুন ব্লগ শুরু করবো। তো চলো আজকে ব্লগ অতিরিক্ত হোক, কমেন্ট করিও, লাইক করিও, শেয়ার করে দিও ভাইয়া, আর সাপোর্ট করো ভাই। তো চলো আজকে ব্লগ এখানে, চলো বাই।